গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। ওনাকে দেখলে না মানে আমার মেজাজ গরম হয়ে যায়, আর ওনার কথাবার্তা শুনলে আমার রক্ত টকবক করে, রক্ত গরম হয়ে যায়। রক্ত তো তোমার গরম থাকবোই, তুমি প্রেমিক নিয়ে বাসায় যাইতেছ, রক্ত ঠান্ডা থাকবো কেমনে? ওনার কথাবার্তা শুনলে না ইচ্ছা করে পায়ের স্যান্ডেলটা খুলে একদম ওনাকে একটা ছুঁড়ে মারি। বেয়াদব অসভ্য লোক। আরে খারাপ হয়েছে কি মে, বাম পায়ের জুতোটা খুলে দুই গেলে টাস টাস করে 14 বাড়ি দিয়ে দাও। বুড়ো মানুষ হলে কি ওয়াক্কেল তো নাই। আমার মাথার মধ্যে বাড়ি দিছে। কাউ কি চেয়ারম্যান তোর মাথায় বাড়ি দিলে কেডা? কি এতে ফাটে ফোটে নাই কোনো জায়গায় দেখছি যে আমার মাথায় দিয়ে রয়ে গেছে। বেলাটের দরকার আছে যে তোমার মাথায় বাড়ি দিতে, এটা পেমেন্ট করতে গেলে বেলাট লাগবে ভাই। আমি বাড়ি চলে যাব, তোমরা যাবা কিনা বাড়িতে এইটা জানতে আসছি। না, আমরা আরো 1 মাস ঢাকায় থাকবো, ওই 1 মাস পরে একসাথে সবাই চলে যাব। ওর ভাই তুমি একটু গ্রামের লোকজনকে বুঝাই কও, বুঝাইয়া আমাদের বাড়িটা উদ্ধার করে দাও। এই বাড়ি না পেলে কিন্তু আমি হার্ট অ্যাটাক করবো। অলরেডি আমার প্রেশার বেড়ে গেছে। মনটা শক্ত করতে হবে দেবু ভাই, আগেই তো বলছি ভাই, ইয়ে বললে চলবে না। ওই পাড়ার লোকের লোকে কথাবার্তা বলি, তারপর দেখি কি করা যায়। পাড়ার লোকজন সব এখন চেয়ারম্যানের বিপক্ষে, তারা সবাই মজা পাইতাছে। ইংরেজ ইংরেজ জানি বেড়া, তুই তো আবি না, কইদের দোষ তোর নাই, ঘরে বইয়ে রইছো, কানে তো ঠাডা পড়ে নাই, হুইনে রাখ। মোরা সাক্ষী দিও ব্যাপারতে মিলিয়া যে তোর মামার মাথায় পিস্তল ঠেক দিয়ে জমি জমা ব্যাপার কিছু লাই কেনেছো। আর তুই এই বাড়িতে কি ফিল বাইরেও সেটা মোরা দেখে নিমু। জমি জমা তাবিজ বানাইয়া গলায় ঝুলেই বই থাকতে হবে ঘরের মধ্যে, খালার পালা। আমি রাজার সাথে বেমানি করছি, সেই পাপের শাস্তি যে আবার এমনি পাইতে এটা আমি বুঝতে পারি না। পাপে ছাড়া না বাপের, তোমার সেই পাপের শাস্তি এই দুনিয়ায় পাইতাছো। আমার কোনো কথা কানে তোলো নাই। এখন কেমন হইলো? এখন তো আমাকে ভিক্ষা করে বাঁচতে হইব। তোমরা ব্যাপারটা ভুল করছো লেবু ভাই, সেটা শিকার পাইছো, সেটা শিকার পাইয়া এখন উদ্ধার করলে কোনো কাম হইবে না। হ্যাঁ, বর্তমান যে পরিস্থিতির মধ্যে পড়ছো, এইটার মধ্যে কিভাবে বাইরে আইবা সেই চিন্তা করতে হইবে। এই যে করো, কি ফিল করবা? আমার উপরে সবাই মিলা আমার কথা কেউ শুনবো না মোর ভাই। তুমি যদি একটু আমার মানুষের বুঝাও, তাইলে এরা তোমার কথা শুনতে পারে। লেবু ভাই, তুমি কোনো চিন্তা হইবে না, ওই আসি জনসংযোগ আমি শুরু করে দিতে আসি। আর তোমরা খাওয়া দাওয়া করো নাই ভাবি, মোর লোকে চল মুখ বাড়ি খাওয়া দাওয়া করে হার করাই দিই। না ভাইজান, বাড়ি ছাড়বো না, আমরা এখানেই থাকবো। আমরা বাড়ি থেকে চলে গেলে ইংরেজ পুরা বাড়ি দখল করে নেব। মরতে হইলে এখানে মরবো, বাঁচতে হইলে এখানে বাঁচবো, তবু স্বামীর বিটা ছাড়বো না। স্বামীর বিটা ছাড়বো না? একেবারে সতী নারী। এই আজকে এই অবস্থার জন্য তো তুই দেয়, তোর কারণে তো ইংরেজ এই আগামটা করতে পারছে। তুই আমার কাছে চাইছিলি না 20 বিঘা জমি আর বাড়ি লেখা দিতে কইছিলি না? এরপরেই তো তার মাথার মধ্যে এই চিন্তাটা আসছে, কেমনে করে আমার সম্পত্তি দখল করবো। খবরদার বলতেছি, নিজের দোষ না আমার ঘরে দিবা না। নতুন করে বিয়া করবা, ওই বইয়ের সম্পত্তি দিতে গিয়েই তো সব সম্পত্তি ভাগিনারা দিয়া দিছ। ভাগিনাদের ষড়যন্ত্র করে তোমার এত বড় সর্বনাশ করলো, তারা তো কিছু কইতে পারো না, সব খালি আমারই কইতে পারো। ভাই, তোমরা ঝগড়া শেষ বাদ দাও, এখন চিন্তা হইলে দাও তোমার কোনো অস্তিত্বের পেশ নেই। কারণ স্বামী স্ত্রী মিললে যদি এরকম ঝগড়া করো দিনটা 24 ঘন্টা, মানুষ তো আসবে,
হ্যাঁ তোমরা তো একটা বিপদে পড়ছো, হেরা হেরে মাথাই আনবে না। তাও ঠিক আছে, হেলে মুই এখন বাড়ি যাই, রান্না বাড়া কদ্দূর কি এসে দেখি। মোর বাড়ির দিয়ে আপনাকে দুইজনের ফিরে খাওয়ান দাওয়ান নিয়ে আসবো। ভাই চিরকাল তোমার খারাপ মানুষ ভাবছিলাম, অথচ তুমি যে আসলে কত ভালো, কত পরোপকারী মানুষ। কি ভুলটা আমি করছি তোমার সাথে। তো মোর কষ্ট কি জানো লেবু ভাই, তুমি মোর সোনার টুকরা ভাতিজার জীবনটারে এককালে নষ্ট করিয়া লাইছো, ধ্বংস করিয়া লাইছো একসাথে। সেই পাপের ফল তো এখন ভোগ করতেছো। আরে রাজার জন্য তো এখন আমারও মন কান্দে, কিন্তু মন কান্দলে লাভ কি? সর্বনাশ যেটা করার এটা তো করেই ফেলাইছি। এখন তো হাজার চেষ্টা করলো আমি এটা ঠিক করতে পারবো না। যাও ও কথা বল বাদ দাও লেবু ভাই, যাওয়ার হয়ে গেছে, চিন্তা করে কোনো লাভ হইবে না। ছেলে মুই এখন বাড়ি যাই ভাবি, আবার ওই খাওয়ান দাওয়ান লইয়া তারপর মুই আবার আমু আনে। দেখছো দুনিয়ার সব মানুষ খারাপ না, এখনো কিছু মানুষ আছে আমার মতন ভালো। তুমি ভালো মানুষ, তুমি যদি ভালো মানুষ হও না, দুনিয়ার সব ভালো মানুষগুলো না লজ্জায় মরে যাবো গা। বুলেট, তুমি আমার বাড়ির সামনে কেন আসছো? আরে তোমার একটা খবর জানাতে আছি, তুমি শুনলে খুব খুশি হবে। মানে কি এমন খবর দিতে আসছো যে যেটা শুনলে আমি খুশি হয়ে যাব? লেবু আঙ্কেলের যে ভাগনা ইংরেজ আছে না, হ্যাঁ। ইংরেজ লেবু আঙ্কেলের বাড়ি দখল করে নিয়েছে, লেবু আঙ্কেলকে বাইর করে দিয়েছে, সে এখন পথের ফকির। মানে এটা কি মগের মুল্লুক নাকি? একজনের বাড়ি আরেকজন দখল নিচ্ছে। শোনো, ইংরেজ ভাই কিন্তু মোটেও কাজটা ঠিক করে নাই, বুঝছো? গ্রামের মানুষের প্রতিবাদ করা উচিত। ঝিনুক, হঠাৎ করে তুমি লেবু আঙ্কেলের পক্ষ নিলে কেন? যেই লোক সারা জীবন গ্রামের মানুষকে দৌড়ের উপর রেখেছে, তার পতন হয়েছে, এখন তো সবার খুশি হওয়ার কথা, তোমারও খুশি হওয়ার কথা, কিন্তু তুমি একটা জালিমের পক্ষ নিলে, কারণটা বুঝলাম না গো। আমি লেবু আঙ্কেলের বিরুদ্ধে কাজ করছি, তাই বলে আমার বিরুদ্ধে কাজ করতে হবে, এমন ব্যবহার তো ভালো লাগলো না গো। আচ্ছা বাবা, ধরে নাও লেবু আঙ্কেল একজন খারাপ লোক, তাকে শাস্তি দেওয়ার জন্য তো কোর্ট কাছুরি আছে, ঠিক না? কিন্তু তাকে কষ্ট দেওয়ার জন্য বাড়ি ঘর দখল করতে হবে, এই কাজটা তো ঠিক হচ্ছে না। লেবু আঙ্কেল ইংরেজের নামে সম্পত্তি লিখে দিয়েছে, দলিলে সাইন দরকার সেটাও করে দিয়েছে, টিপসই লাগবে সেটাও করে দিয়েছে, এখন তুমি কার দোষ দিবে বলে? লেবু আঙ্কেল কেন ইংরেজ ভাইরে সম্পত্তি লিখে দিবে, এটাই তো আমার মাথায় ধরতেছে না। আমার মনে হয় মাথায় পিস্তল ঠেকায়া তারপরে সাইন নিছে। আমি এর তীব্র প্রতিবাদ করি। তোমার সাথে এই কথাটা বলা আমার ঠিক হয়নি। যে লোক রাজাকে পাগলা গাড়োতে পাঠাইছে, সেই লোকের সমর্থন নিয়ে তুমি কথা বলছো, আমি খুব দুঃখ পেলাম। তুমি দুঃখ পেলে আমার কিছু করার নাই তো। ইংরেজ ভাই যে কাজটা করছে এটা যদি আমি সমর্থন করি, তাহলে তো গ্রামে সন্ত্রাস ঢুকে যাবে, যার তার মাথায় পিস্তল ঠেকায় সম্পত্তি লিখে নিবে। ধরো তোমাকে রাস্তায় ধরে কোনো সন্ত্রাসী সম্পত্তি লেখা নাই, তাহলে তুমি কি করবা? এই ধরনের কাজ কি সাপোর্ট করা যাবে? যাবে না তো। তোমার বাপে এই এলাকার চেয়ারম্যান ছিলেন, তিনি আমাদের নেতা ছিলেন, তার মায়া বাপের চেয়ে বড় নেতা, নেতা তো না, নেত্রী। আমি অন্যায়কে কখনোই প্রশ্রয় দিই না, বুঝছো? লেবু আঙ্কেল আমার কাছে খুবই খারাপ একজন ব্যক্তি, কিন্তু তার কাছ থেকে জোর করে জমি কিনে নেওয়া এই সমর্থন আমি করতে পারবো না। তুমি যা ইংরেজকে ধমক দিয়ে আসো, দেখি তোমার কত বড় সাহস। আমি যাব প্রতিবাদ করতে। তুমি কি আমার সাথে যাবা? না, আমি যাব না। লেবু আঙ্কেল কালকে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমাকে দেখে আর হুমকি দিয়েছে, ওই লোকের সাথে আমি নাই। তুমি না গেলে আমি একাই যাব, তারপর আমি ইংরেজ ভাইকে ভয় দেখাবো। তোমাকে অপমান করে বাইর করে দেবে, তখন তুমি কি করবা? লজ্জা মুখ দেখাতে পারবে? ইংরেজের এত সাহস হয় নাই যে ঝিনুককে বাজে কথা বলবে। ও যদি আমার সাথে বাজে বিহেভ করতে আসে, আমি স্যান্ডেল দিয়ে পিঠে একদম সোজা করে ফেলবো। আমাকে চেনে, আমি ঝিনুক। যাও, অসম্মানিত হতে ভালো লাগলে যাও, আমি তোমাকে সাহায্য করবো। তোমার সাহায্য আমার দরকার নাই, তুমি এখন যেতে পারো। তোমার সাথে এই মুহূর্তে কথা বলতে আমার ভালো লাগছে না। বলে তোমার বাড়ির সামনে এসেছি, কোথায় এক কাপ চা খাই, একটু আপ্যায়ন করবে না প্লিজ? এখন আর সেই সুযোগ নাই, আমি গেলাম। হ্যাঁ কুসুম, কেমন আছো? আমি ভালো আছি মিতা আপা, তোমাদের কি অবস্থা বলো? নাটকের শুটিং কেমন হইলো? নাটক কেমন হলো সেটা আমি বলতে পারবো না, রোমিও ভাই বলতে পারবে। কিন্তু তুমি আসলে না কেন? আসবো কিভাবে? তোমার নাটকের যে নায়ক, তার সামনে তো আমি যাই না, তার লগে ভালো করে কথাও আমি করি না। নায়কের সামনে তো তোমাকে কেউ যেতে বলেনি, তুমি আসবে আমার কাছে, আমরা সময় কাটাতাম, একটু সুন্দর সময় কাটাতাম। না আপা, আমার দিন ভালো কাটতো না। দূরে ছিলাম, ভালো ছিলাম, কাছে আসলেই দেখতে একটা ভেজাল হয়ে গেছে। তো নীরবের সাথে কি তোমার পরে দেখা হয় নাই? কথা হয় নাই, আবার দেখা হয়েছে তার লগে। তার সাথে কথা কইয়াই তো তোমারে ফোন করলাম। কি
কি কথা হয়েছে? আমার ব্যাপারে কিছু বলেছে? বলছে যে তুমি খুব ভালো অভিনয় করছো, তোমার দেখতে খুব সুন্দর লাগছিল। আবার সাথে সাথে এটাও কইছে যে তোমার সাথে নাকি সে টক করে মানে সমানে সমান অভিনয়টা করছে, আর সে যে নতুন সেটা নাকি কেউ মনেই করতে পারে নাই। বাবা, তুমি তার কথা বিশ্বাস করেছো? এত সহজ আমার সাথে তাল মিলিয়ে অভিনয় করে যাওয়া? আরে ধুরাপা, কি কইতাছো? আমি তারে কইছি মিতা আপার লগে অভিনয় করতে হইলে আরো 10 বছর তোমার অপেক্ষা করা লাগবে। না না, এটা তুমি একটু বাড়িয়ে বলেছো। নিয়মিত অভিনয় করলে ভালো অভিনয় করবে। আচ্ছা, আমার ব্যাপারে আর কোনো কথা হয়েছে? না, এর চেয়ে বেশি কথা বলার সুযোগই দেই নাই। আর যে লোক নিজের প্রশংসা নিজেই করে তার থেকে 100 হাত দূরে থাকাই ভালো। আমিও তার থেকে 100 হাত দূরেই থাকি। আমার সাথে কথা হওয়ার পর তার আমি 2টা কথা শুনায়া আয়া করছি। আচ্ছা, নূপুর কোথায়, কি করে? হ্যাঁ, বাসায় তো আছে, রান্না বান্না নিয়ে ব্যস্ত। নূপুর আপা থাকতে আমি একেবারে রিল্যাক্স, কোনো কাজ করা লাগে না, সব সেই করে। হ্যাঁ, নূপুর যখন আমার বাসায় ছিল সব কাজ নূপুর করতো, আমাকে তো কিচ্ছু করতে দেয়নি। নূপুরকে নিয়ে এত এম্বারেসিং একটা সিচুয়েশনে আছি আমি। কেন? নূপুর আপা তোমার কিছু কইছে? মানে আমাদের বাসায় টাসে থাকতে চাই না এমন কোনো কথা কইছে? না না, নূপুর আমাকে কিছু বলেনি। কিন্তু ব্যাপারটা কেমন বলো, এত বড় বাসা থাকতে আমি নূপুরকে থাকতে দিতে পারলাম না। চাচা এসে আমার আর নূপুরের সব বন্ডিংটা নষ্ট করলো। অভিনয় করলাম একসাথে ঠিকই, কিন্তু মন খুলে কথাটাই বলতে পারিনি। আরে কি কো, নূপুর আবার সারাদিন তোমার প্রশংসা করে, তারে নিয়ে তোমার দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। তাছাড়া তোমাদের ওখানে অনেকদিন ছিল, এটা নিয়ে সে কৃতজ্ঞ। আচ্ছা, নূপুর কি বলেছে এখন কি করবে? ওর তো বাড়িতে যাওয়া উচিত, বাড়িতে গিয়ে সংসারটা গুছানো উচিত। কি করবে না করবে কিছু জানিয়েছে তোমাকে? কতদিন থাকবে সেটা জানি না, কারণ বাড়িতে গিয়েও তো সে থাকতে পারবে না। গ্রামের লোকজন তো আসলে ওরকম ভালো না। মিতাপা, তুমি নূপুর আপার জন্য একটা পাত্র দেখো না। পাত্র দেখো, আমরা একটা ভালো পাত্র দেখে তারা বিয়া দিয়ে দিই। সংসার যদি শুরু করে তাহলে এত সমস্যা তার আর থাকবে না। বিয়ে করবে নূপুর, 2বার তো করলো, সবাই ওর সাথে প্রতারণা করে। এখন বিয়ের নাম শুনলেই ও রেগে ওঠে। শোনো আপা, তোমার একটা কথা কই। ওই আমাদের বাবুল ভাই আছে না, বাবুল ভাই কিন্তু নূপুর আপারে খুব পছন্দ করে। নূপুর আপাও তার লগে চলাফেরা করে। বাবুল ভাইয়ের লগে যদি নূপুর আপার বিয়া হয়, আমার ধারণা ওরা খুব সুখী থাকে। মানে আমি চাইতেছি কিন্তু আমি বলতে পারতেছি না। তুমি একটু বলবা নাকি, দেখো তো। আরে কি বলো না বলো, বাবুল ভাইয়ের পায়ে ডিফেক্ট, নূপুর কি সুন্দরী একটা মেয়ে। আমি বলে নূপুর যদি মাইন্ড করে? আরে আপা, পায়ের ডিফেক্ট হলে কি হয়েছে, লোক তো মন থেকে ভালো। আমার মনে হয় নূপুর আপা যদি বিয়া করে, বাবুল ভাই কিন্তু তারা অনেক সুখে রাখবে, জীবনে তার কোনো রকম কষ্ট থাকবে না। বাবুল ভাইয়ের কাছে কিন্তু প্রচুর টাকা পয়সাও আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি সুযোগ কিছু। আর তুমি যদি মনে করো কোনো অসুবিধা হইতেছে তাহলে বলার দরকার নাই। ঠিক আছে, রাখি তাইলে। আচ্ছা ঠিক আছে, বাই। এই নরেশ, ওই চিমিংকের বাটিটা ওই যে লেবু ভাই দে। লেবু ভাই, ওই তোমাকে 2জনের ফিরনে ওই যে খাওয়ান নিয়েছি ততই খাই না। গরম খাবার, টাটকা খাবার খাইলে খুব মজা পাবেন। আমি ভাবছিলাম যে ওমর ভাই খাবার নিয়ে কথার কথা কইছে, কিন্তু সত্যি সত্যি যে ওমর ভাই তুমি খাবার নিয়ে আসবে আমি ভাবতেই পারিনি। আহা লেবু ভাই, কথা না বাড়াইয়া তরতরি খাইল। ভাবি কই? ভাবির ডাকতে ভাবি গেছে কই? আমি আগে খাই লই, আমি খাই তার জন্য রেখা দিব, পরে সে খায় নিবে। লেবু ভাই, একটা কথা বলি, এখন ওইটি আছে তোমাকে দুঃসময় বললা। এখন তো তোমরা বিপদে পড়ছো, একাত্র হইয়া 2জন একাত্র হইয়া সংগ্রামে লড়তে হইবে। 2জন 2 দিকে মুখ করে থাকলে চলবে না। তোমার একটা অনুরোধ করতেছি লেবু ভাই, তুমি ভাবির লগে আর ঝগড়া ঠিক হইল না। তোমার কথা দিলাম ওমর ভাই, এখন থেকে 2জন আর ঝগড়াঝাটি করবো না। নরেশ খাবারটা দে। আমি কি খাবারটা রেডি করে দিব? আপনাদের রান্না ঘরটা কোন দিকে? লাগবো না, আমি নিজেই করে নিতে পারবো। এই যে লেবু মিয়া, বাদশা আসলে এক নিমিষের মধ্যে ফহির হয়ে গেল। চেয়ারম্যান সাহেব এত বোকা মানুষ, এটা তো আগে জানা ছিল না আমার। চেয়ারম্যান সাহেব ওই ইংরেজের ভয়ে তার জমি জমা সব লিখে দিল। তা এটা ঠিক করে রে, আমরা সবাই মিলে এর প্রতিবাদ করবো। এই নরেশ, আমার বিরুদ্ধে প্রতিবাদ করবি? কর দেই তো কত শক্তি। আর কাকা কত টাকা পাইছে একেবারে বন্ধুর লিগা রান্না করে খাওয়ান নিয়ে এসেন এই বাড়িতে। ইংরেজ কথাবার্তা ইউজ করে কবি, বুঝলি?
বেঈমান কুম্মের এককালে জোতা দিয়ে ফিটে একাল বাঁকা সোজা করিয়া লামো ফাজিলের ঘরে ফাজিল যে মামা তোরে কলে পিঠে ফিরে মানুষ করছে হ্যার বাড়ির পর উঠে গিয়া তেলে জলে খাওয়াইছে হ্যার বললে এইভাবে তো হ্যার পথের ফকির বানাইতো। কাকা আপনার জ্ঞান নিতে আমার ভালো লাগতেছে না। আপনি এখন এই বাড়ি থেকে যান। আপনি আর কোনোদিন আমার বাড়িতে পাও রাখবেন না। আপনার আমি এতক্ষণ সম্মান করছি খালি একটাই কারণ আপনি রাজা ভাইয়ের চাচা। আপনি রাজা ভাইয়ের চাচা দেখা আপনারে সম্মান করছি। এখন দিয়ে আপনি আমার সবচেয়ে বড় শত্রু। আমার সাথে মামা এতদিন যা যা অন্যায় করছে আমি সেইটার প্রতিশোধ নিছি। আমি তো মনে করছি আপনারা আমার পক্ষে থাকবেন, ওমা উল্টা দিয়ে আপনারাই আমার বিরুদ্ধে লাগছে। তুই লেবু মিয়ার জমি জমা সব দেখে নিলি কি জন্য? তোর মতো বেইমানি যদি কেউ করে তাহলে তো সমাজ সমাজ থাকবে না, সমাজ একেবারে রসা চলে যাবে। ইংরাজ ভাই কাজটা তোমার ভালো হয় নাই। গ্রামের মানুষ তোমার বেইমানিটা মাইনে নিতে পারতেছে না। তোর আমার বাড়ি থেকে বাইর, আর যদি বাইর না হস লাঠি দিয়া বাইরায়া ঘাড়ে আঙ্গুল দিয়া তারপরে বাইর করে দেবো। যা। তুই যে মুখের যে শব্দটা উচ্চারণ করছো ওটা মুখের মধ্যে হান্দা গেলা। তুই খালি গায়ে টাচ দিয়ে দেখ। আরে মন না, ওই নরেশের গায়ে টাচ দিয়ে দেখ। তোর গ্রামের মানুষ একারে সিরিয়া লাগবে, বুঝলি? মন্টু, শামসু, রোমিও আর মোর জামাই তোর দিন দুপুরে একারে মাটির তলে পুটিয়া লাগবে। চাচা আপনি এখন যান, কথায় কথায় কিন্তু আপনার লগে আরো ঝগড়া রেখে দেবো। চেয়ারম্যান সাহেবের ফিরনে ভাত লই আইছি, হ্যাঁ ভাত খাইয়ে টিফিন কেরিয়ার খালি করবে, সেই বাড়ি লইয়া হের পর যাবো। যে তোমার খাওয়ার না হইবে হ্যাঁ তোমার হ্যাঁ নিখারেই থাকবে। থাকো, একেবারে চেয়ারম্যান সাহেবের লেগে মায়া কান্না শুরু হয়ে গেছে। লেবু সাহেব যখন দৌড়ের উপর রাখছিল এটাই তোমার লেগে ভালো আছে। তুমি কাকা আসলেই খারাপ। আমি খারাপ লোক আর উনি খুব ভালো মানুষ, ফাজিল কুম্মের। মাহিন কেমন আছো? ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? তোমার শরীর খারাপ? তোমার শরীর খারাপ তুমি আমাকে আগে বলবা না? আমি এসে তোমাকে ডক্টরের কাছে নিয়ে যেতাম। আচ্ছা আমি কি তোমাকে একবারও বলছি যে আমার শরীর খারাপ? আমি বলছি আমার মন ভালো না। মন আর ভালো থাকবে কিভাবে? তোমার এখন একা থাকা একদম উচিত না জানো। তাই বলছি তুমি তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। আমি কিন্তু রেডি আছি, তুমি চাইলেই বিয়ে করে ফেলতে পারো। দেখো অর্পা, তুমি আমার বাসায় যাও আমি কিচ্ছু মনে করি না। আর এখন তুমি আমার অফিসে আসা শুরু করছো, আমার স্টাফরা কি মনে করবে? ওরা মনে করলে কি আর না করলে কি, ওরা তো কোনো কথা বলার অধিকার রাখে না। কিছুদিন পর তো এই অফিসে আমিই বসবো, আমি বসবো, কাজ করব, তুমি এত বেশি পরিশ্রম করবে। শোনো, ব্যবসার মধ্যে আমি আমার বউকে জড়াবো না, এগুলো নিয়ে একটা কথা বলবো না। তুমি যদি তোমার বউকে ব্যবসায় আসতে না বলো তাহলে আমি আসবো না। আমি আমার হাজবেন্ডের কথার বাইরে একটা কাজও করব না। আমি তোমার কথা বলিনি, তুমি নিজে নিজে আমার বউ হয়ে গেলা। শোনো, এই আমি ছাড়া তোমার কপালে কোনো বউ জুটবে না, এই কথাটা আমি বলে দিলাম, তুমি মিলায় নিও। তাই বলতে তাড়াতাড়ি করো, বিয়ের ব্যবস্থা করে ফেলো। অফিসে এসব কথা বন্ধ করো, এখানে ফ্রি কথা বলা যায় না। হ্যাঁ, এখানে তো ফ্রি কথা বলতে পারবো না। ফ্রি কথা বলতে হলে তো তোমার বাসায় যেতে হবে। তুমি এক কাজ করবা, তোমার যখন মন খারাপ থাকবে তুমি আমাকে কল দিবে, আমি তোমার সাথে গল্প করতে চলে আসবো। আমার বাসায় আমার মামা আসছে আর উনি আমার জন্য মেয়ে দেখতেছে। এইটা তো আরো ভালো হলো না? তোমার মামার সাথে আগে আমি পরিচিত হয়ে আসবো, তুমি দেখো তোমার মামা আমাকে এক দেখাতেই পছন্দ করে ফেলবে তোমার জন্য, তখন তোমার মামা তোমার কথাও শুনবে না, বুঝছো? শোনো, আমার মামা খুবই রাগী মানুষ, খালি বাসায় যে মেয়ের আসা যাওয়া করে আমার মামা তাদেরকে পছন্দ করে না। পছন্দ না করলে তোমার সাথে আমার বিয়ে হবে না। শোনো, আমি না ওই টাইপের মেয়ে না যে তোমার থেকে না পেলে আমি আমার জীবন দিয়ে দিব। আমার একটা আত্মসম্মান বোধ আছে, তোমার সাথে না আমি একাধারে কথা বলতেছি, বুঝছো? শোনো, আমি টায়ার্ড হয়ে গেছি, একটা চা কফি কিছু একটা অর্ডার দাও। আচ্ছা দিচ্ছি। হ্যাঁ 2 কাপ কফি পাঠিয়ে দাও। শোনো, একটু পরে আমার একটা মিটিং আছে, কফিটা খেয়ে প্লিজ এখান থেকে যাও। তোমার যদি এত জরুরি মিটিং থাকে তাহলে আমি এখনই চলে যাই, কফি খাওয়ার তো কোনো দরকার নেই। তুমি কিন্তু আমাকে একরকম অপমান করলা। আরে অপমান কোথায় করলাম? আমার মিটিং আছে আমি সেই কথাটাই বললাম, মানে সত্যি কথা বললে দোষ হয়ে গেল? মানুষ তার বান্ধবীর জন্য ফ্লাইট মিস করে দেয়, আর তুমি একটা মিটিং মিস করতে পারতেছো না। মিটিং আছে সেটাই তো বলছি, প্লিজ মন খারাপ করো না। আচ্ছা কফিটা আসুক, কফিটা খাও। আচ্ছা ঠিক আছে, তাহলে একসাথে কফি খাই, তারপর তো মিটিং। নরেশ, সোহের সামনে কি দেখতে আসি?
চেয়ারম্যান সাহেব ভাত খেতেছে আর কি দেখুন। কেল চেয়ারম্যান সাহেব ভাত খাইতেছে, হ্যাঁ তো বুঝলাম। ওরা কি দৃশ্য দেখতে আসি, যে বাচ্চা ছেলে সে মুহূর্তের মধ্যে হয়ে রয়ে গেছে, সেই দৃশ্য দেখতে আসি না। আরে একদিন আগে এই চেয়ারম্যানের হুঙ্কারে বাঘে মহিষে এক গাঁটে পানি খাইছে, কি খায় নাই? আর এই বেড়া কারণ পথের ভয় রয়ে গেছে, কেলা পাতে ভাত খেতেছে। এটা তো কলির যুগ, পাপের যুগ, পাপ তো বারবার, এটা তো শাস্তি লেখা আছে। বুঝতে পারছি, একে যুধিষ্ঠির হয়ে গেছো। শয়তানের বাচ্চা শয়তান, এর বাপে ছিল বেইমান, ওনারও বেইমান বানাইছে। খাওয়ানোর লেগে আমাকে একটু খাওয়াও রাখে নাই। আগে যদি জানতাম এই বড় এমন হইব, তাহলে ছোটবেলায় তার আমি গোলা ডিমা মেরে বলাইতাম। হয়েছে, মনের দুঃখ কষ্ট গেল বলার মানুষ নাই, শোনার একটা টাইম নেই। তাড়াতাড়ি খাও, উমর ভাই খারাপ রয়েছে, খাওয়া শেষ করে টিফিন করে বাড়ি লয়ে যাবো। ওমর ভাই তো আবার খারাপ আছে, বিলে গেছে গে। আমার মনের দুঃখে গলা দিয়া খাবার নামতেছে না। একটু খাও, আমি খাওয়াই দেবো না, ঠিক আছে, কষ্ট করে খাও। নরেশ লং মোরা গাড়ি যাই। আমার একটা মাত্র মাইয়া, তাতে হারাইছি, তুমি ইচ্ছা করে তার দূরে রাখছো। ফালতু কথা বলো না। আমার একবার তো তার দূরে যাওয়ার পিছনে তোমারও ভূমিকা আছে। কথা মনে করে এখন আর রাগ দেখায় লাভ নাই, তাড়াতাড়ি খাও তো, সময় নাই।